আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব আমাদের বাগানে, মানে সবজি চাষের বাগানে। সেখানে দেখাবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটি ফসলের কথা, যে ফসলটি হলো অর্থনৈতিক দিক থেকে খুব উন্নতি করবেন যদি সেই ফসলের চাষ করেন। স্বাস্থ্যের দিক থেকেও খুব উপকারী, সামাজিক দিক থেকেও খুব উপকারী, এবং রান্নাঘরে কিচেনের একটি খুব প্রয়োজনীয় দরকারি মশলা। সেই মশলাটি ছাড়া ভারত বাংলাদেশের ইলিশ মাছ রান্নাই হয় না। বুঝতেই পেরে গেছেন কোন ফসলটির কথা বলছি। চলুন এবার নিয়ে যাই আমাদের চাষের ক্ষেতে, সেখানে দেখাবো সেই সর্ষে কী ধরনের চাষ, কোন উন্নত জাতের চাষ করবেন, কোন হাইব্রিড চাষ করবেন সেই ফসলটি, সেটি এবার বলবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চলুন এবার নিয়ে যাই আমাদের বাগানে, আসুন। নমস্কার, আজ এসেছি আমাদেরই বাগানেতে। সর্ষে তোলা হবে। সর্ষে গাছ দেখিয়েছিলাম কি উপকার, আজ বলবো সেই সর্ষে বাগানে তৈরি হয়ে গেছে। সেই সর্ষে তুলে রান্নাঘরের একটি খুব জনপ্রিয়, যেটি থেকে তেলও তৈরি হয় এবং সেই সর্ষে বাটা হয়। সেই সর্ষে বাটা যেটি মাছের জন্যে, খুব ঝাল করার জন্যে খুব প্রয়োজনীয় একটি জিনিস, সেই সর্ষে দেখাবো, আসুন। যে সরিষা দেখছেন, এই সরিষাগুলোকে রোদ্দুরে রেখে দেওয়ার পর এটিকে তারপর কোনো একটি লাঠি দিয়ে ঠুকে তারপর এটিকে সর্ষে বার করা হয়। এই যে সর্ষে বেরিয়ে এসছে, এই খুব উপকারী এই সরিষা। এই সরিষা আপনি বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয়। এই সরিষা রান্নাঘরের একটি খুব উপাদান। বাংলাদেশ তথা ভারতে ইলিশ মাছ তৈরিতে এই সরিষা ছাড়া তার স্বাদই আসে না। আরেকটি কাজে লাগে এই সরিষার তেল। যদি সত্যিকারের ঘানিতে ভাঙিয়ে নিয়ে সেই সরিষার তেল ব্যবহার করা হয়, তাহলে সেই সরিষার তেলের মালিশ শিশুদের বিভিন্ন উপকারে লাগে এবং বয়স্কদেরও খুব কাজে লাগে। এমনকি মাথার চুল থেকে হাড় সমস্ত কিছু কাজে লাগে, ব্যবহৃত হয়। মাংসপেশি শক্ত করতে ব্যবহার করা হয়, শরীরের গঠন তৈরি করতে সাহায্য করে এই সরিষার তেল। এবার আসা যাক অর্থনৈতিক উন্নতির জন্য কী ধরনের সরিষা চাষ করবেন। সেই ধরনের জাতগুলি হলো বাউ সরিষা 4, বাউ সরিষা 5, বাউ সরিষা 6, বাউ সরিষা 7, বাউ সরিষা 8। এই জাতগুলি খুব ভালো, অন্যান্য জাতের তুলনায় 50 থেকে 80% বেশি আপনি ফসল পাবেন। এর সঙ্গে এটি 90 থেকে 95 দিনের ভেতর আপনি সর্ষে কেটে শেষ করতে পারবেন, ফলে আয় বাড়বে 1.5 থেকে 2 গুণ। এছাড়াও আরেকটি সরিষার জাত আছে, সেটি হচ্ছে টরি 7। এটিও উন্নত প্রজাতির, 70 থেকে 80 দিন সময় লাগবে উন্নত প্রজাতির এই সরিষাতে। এবং এই ধরনের চাষ যদি করতে পারেন খুব উপকার। যে সরিষায় আপনি সাধারণভাবে যে সরিষা চাষ করে 10 কেজি সরিষার চাষ করে 3 থেকে 4 কেজি তেল পান, আর এই ধরনের চাষ করার পর 10 কেজি হাইব্রিড সর্ষের তেল যদি চাষ করেন, ভাঙালে 5 থেকে 6 কেজি তেল পাওয়া যায়। বুঝতেই পারছেন কত উপকারী অর্থনৈতিক দিক থেকে এই ধরনের সরিষা। তাই আজকে আপনাদেরকে জানালাম এই ধরনের সরিষা চাষ করুন, খুব উপকার পাবেন। এই চাষটি করবেন সাধারণত অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে। আর এর জন্যে লাগবে দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি, পলি মাটি যুক্ত মাটিতে। আর এর সঙ্গে মেশাবেন গোবর সার, পুরানো গোবর সার এবং কিছু ইউরিয়া। এই ধরনের সারে প্রয়োগ করুন। সরিষার খোল প্রয়োগ করে এই সরিষার চাষ করুন। খুব উন্নত প্রজাতির, অর্থনৈতিক দিক থেকে আপনি খুব সুফল পাবেন এই সরিষার চাষ যদি করতে পারেন। আর কি উপকার স্বাস্থ্যের দিক থেকে যদি এই তেল ঘানিতে তৈরি করে সর্ষের তেল ব্যবহার করেন, খুব উপকার পাবেন। স্মরণশক্তি, মেধাশক্তি বৃদ্ধি করতে পারে। এই সরিষার তেল যদি মাথায় মাখেন, তাহলে মাথার চুল পর্যন্ত ভালো থাকবে। এছাড়া এই সরিষার তেল হাড়কে শক্ত করতেও সাহায্য করে,
ঘুম ভালো হয় যদি মালিশ করেন এই সরিষার তেলে। এছাড়া রোগ প্রতিরোধ বাড়ায়, ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এই সরিষার তেল। ঘানিতে তৈরি শক্তি বৃদ্ধি করবে, ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করবে এই সরিষার তেল। এছাড়া গাঁটে ব্যথা থেকে উপশম পাবেন এই সরিষার তেল ব্যবহার করার পর। এ তো গেল এই ধরনের সরিষা থেকে কী ধরনের উপকার পাবেন এই সরিষার তেল থেকে। চুল থেকে শুরু করে হাতের গাঁটের ব্যথা থেকে সমস্ত কিছু উপকার পাবেন এই সরিষার তেল। আর সামাজিক থেকে এই সরিষার তেল আমাদের বাড়িতে কোনো চুরি মারামারি হলে, এই ধরনের ঘটনা ঘটলে, আপনি যদি অশুভ নজর থাকে আপনার ওপর, তা থেকে মুক্তি পেতে একটি টিস্যুতে 1 মুঠো সরিষা, এই কালো সরিষা, 1 টুকরো কর্পূর, 3টি লাল লঙ্কা, চিমটে লবণ দিয়ে যদি ঘরের বাইরে দেওয়ালে ছুঁয়ে ঘরের কোণে যদি ঝুলিয়ে রাখেন, ঘরোয়া, এবং পুড়িয়ে ফেলুন, ছুঁয়ে ঘরের কোণে রেখে পুড়িয়ে ফেলুন মঙ্গলবার ও শনিবার, এই প্রতিকার করলে খুব উপকার পাবেন। কালো সরিষা খারাপ দৃষ্টির হাত থেকে রক্ষা করে। এছাড়া বিভিন্ন কাজ বিগড়ে যায়, কোনো বাধা আসে, তাহলে অবশ্যই বৃহস্পতিবার সরিষার দানা দান করুন, খুব উপকার পাবেন। সামাজিক থেকে উপকার পাওয়া যায় এই সরিষা, কালো সরিষা। কালো সরিষা ভাগ্য বাড়ায়। কালো সরিষা দিয়ে যদি বাধা দূর করা যায়, এটি আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে। এজন্য একটি কলসিতে জল ভরে তাতে কালো সরিষা দিন, এবার ওই জল দিয়ে স্নান করুন, এতে দুর্ভাগ্য দূর হতে থাকে। এবং কালো সরিষা মরিচ ঘোরালে নজর থেকে লাগা থেকে দূর উপকার পাবেন। কালো সরিষা শুধু খাবারের স্বাদও বাড়ায় না, জ্যোতিষশাস্ত্র তাহলে প্রতিকারের জন্য ব্যবহার হয় এই কালো সরিষা। আজকে আপনাদের সেই কথা জানালাম, অর্থনীতি দিক, স্বাস্থ্যের উপকারী এবং সামাজিক দিক। এ তো গেল কালো সরিষার দিক। আর হচ্ছে রান্নাঘরে, কিচেনে খুব উপকারী একটি মশলা, সে হচ্ছে কালো সরিষা। এই কালো সরিষা ছাড়া রান্না কোনো মতেই সফল হওয়া যায় না। বিশেষ করে মাছ, এই কালো সরিষার বাটা দিয়ে মাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের তরি তরকারিতে এই কালো সরিষা ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে মাছের ঝালে এই কালো সরিষা ছাড়া কোনো সরিষাই চলে না। এছাড়া এই কালো সরিষা বিভিন্ন রকম তরি তরকারির ফোড়নেও ব্যবহার করা হয়। এই সরিষা বেটে, এই সরিষা 2 রকমের দেখতে পাওয়া যায়, কালো এবং সাদা। আজকে আমাদের এই কালো সরিষা নিয়েই সমস্ত ভিডিওতে জানালাম। এর সামাজিক, অর্থনৈতিক কী উন্নতি করা যায়, কী জাতের সরিষা বসাবেন সেটিও বললাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা সব সময় আমাদের এই ধরনের ভিডিও দেখতে থাকুন। বিভিন্ন সময় বিভিন্ন উপকারের কথা জানতে পারবেন, শিখতে পারবেন বিভিন্ন বিষয়ের উপর। আজকের আমার এই ভিডিও ছিল এই কালো সরিষার বিষয় নিয়ে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সব কিছু জানালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আবার ফিরে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিলাম। আপনারা সকলে ভালো থাকুন আর সুস্থ থাকুন। এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করুন, অনেক কিছু তার উপকার, তার গুণাগুণ পাবেন। আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।